হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এর দিনটা ছিল হচ্ছে 31শে জানুয়ারি। আমি ভয়েস দিচ্ছি হচ্ছে 1 তারিখ। তো 31শে জানুয়ারি ছিল হচ্ছে আমাদের প্রথম বিবাহবার্ষিক। তো তোমরা সবাই ভাবতেই পারো, তো বিবাহবার্ষিকে মাছ কেন? অনেকে মাছ মাংস দুটোই করে বা অন্য কিছু করে, সারপ্রাইজ দেয় বা ঘুরতে যায়। তো এই বছরটা সেরকম কিছু হলো না। তো জানো তো, আমার মা একটা কথা বলে, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। তো কি করার, আর মানিয়ে নিলাম। ঠিক আছে, পরের বছর দেখা যাক কিছু করা যায় কিনা বা কোথাও যাওয়া যায় কিনা। তো এই বছরটা এই মাছ দিয়েই চালানো যাক। তো মাছটা হচ্ছে পার্শে মাছ। তো পার্শে মাছ রান্না করে নেব। আরও কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। কিছুই না, সিম্পল যেরকম দিন, মানে সিম্পল দিনে যেরকম, নর্মাল দিনে যেরকম রান্না করে, তো সেরকমই আমি করে নিয়েছি। বললাম না তোমাদেরকে যে কিছুই হয়নি, কিছুই না, না কেক কাটা হয়েছে বা কোথাও ঘুরতে যাওয়া হয়েছে বা স্পেশাল কোনো কিছু রান্না হয়েছে, কোনো কিছুই না। ওই যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম মানিয়ে নিতে হয়, এটাই শিখে এসেছি। তো এটাই নিয়ে চলছি, আর কিছু করার নেই। ঠিক আছে, দেখা যাক সামনের দিনগুলোতে কি আসে, কি হয়, ভালো কিছু হয় কিনা। ভালো কিছুর আশায় আছি। তো দেখা যাক, তোমরা পাশে থাকলে আরও কিছু ভালো হবে আশা করি আমি। আর তোমরা আমার পাশে থেকো এইভাবেই। আর আমার ভিডিওগুলোতে এইভাবেই ভালোবাসা দিও, আর আমাকেও ভালোবাসা দিও। মাছটা ভেজে নিয়েছি, এতগুলো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ভয়েসটা আমি পরের দিনই দিচ্ছি। 31শে জানুয়ারি আর দেওয়া হয়নি। সারাদিন কিছুই করিনি, মনটা তাও একটু, প্রথম তো, মানে এটা তো আর 2-3 বছর বিবাহবার্ষিকী হয়নি। এটা প্রথম বছর, মানে আমাদের প্রথম বছর বিয়ের বিবাহবার্ষিকী ছিল। তো কিছুই করা হয়নি। যাই হোক, এই যে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমি আজকে পার্শে মাছের সর্ষে পোস্ত করব। তো তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এইভাবেই করলাম। এই যে পোস্ত পোস্ত আর সর্ষেটা পেস্ট করে নিয়েছি, আর কড়াইতে কালো জিরে দিয়ে এটা দিয়ে দিয়েছি জল দিয়ে। নর্মাল যেইভাবে রান্না করে সর্ষে পোস্ত, আমি সেইভাবেই করেছি। তো তোমরা জানিও আমার ভিডিওগুলি তোমাদের কিরকম লাগছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমি আরও ভালো ভালো রান্না করে দেখাতে পারবো তোমাদেরকে। এই যে টমেটো দিয়ে দিলাম, আমার মনে হলো টমেটোটা দিই। অনেকেই হয়তো দেয়, আমি দিয়ে দিলাম তাই জন্য। আবার অনেকেই দেয় না, আমার মনে হলো তাই আমি দিলাম। এই যে আজকেও কাঠের জালে রান্না করছি। গ্যাস এসে গেছে, কিন্তু ভাবলাম এতগুলো কাঠ কেন নষ্ট করব ফালতু ফালতু। তো কাঠগুলোর জন্য আছে বলে, তাই জন্য আমি উনুনেই রান্না করে নিলাম। এত কাঠ কি করব, কাঠগুলো তো আর নষ্ট করা যাবে না। তো তাই জন্য এখানেই রান্না করে ফেললাম। এই যে ফুটে এসে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি সর্ষে পোস্ত যখন বেটেছিলাম তখনই আমি দিয়ে দিয়েছিলাম কটা, তো আবারও দিয়ে দেবো। আর আমার গলার আওয়াজে কেউ কিছু মনে করো না, আমার গলাটা মানে অনেক দিন ধরেই বসে আছে। মানে কি জানি কিছুতেই ঠিক হচ্ছে না, যাই খাচ্ছি কিছুতেই ঠিক হচ্ছে না। এই যে ফুটে এসে ঝোল, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো যেন একটু একটু ভেঙে গেছিল, কি জানি কিরকম মাছ নিয়ে এসছে। কি আর বলবো, বললাম না, যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়েই খারাপ যায়। যাই হোক, আমি এটা নিয়ে আর চিন্তা করব না বেশি, আর ভাবারও কিছু নেই। কারণ মানুষ মাত্রই হচ্ছে সময়, খারাপ ভালো নিয়ে মানুষ, তাই না? তো আজকে খারাপ যাচ্ছে, 2 দিন পরে আবার ভালো আসবে। খারাপটাকে তো ভুলে গেলে হবে না। তো এখন খারাপ যাচ্ছে, ভালো আবার অবশ্যই আসবে। তোমরা কি বলো, আমি কি ঠিক বলেছি? এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি তো এইভাবেই নর্মালভাবে করলাম। তোমরা পার্শে মাছের কি রেসিপি বানাও আমাকে অবশ্যই জানাবে। আর যদি হ্যাঁ, তোমরা কিভাবে বানাও সেই রেসিপিটা যদি আমি জানতে পারি, তাহলে আমি আবার ট্রাই করব তোমাদের রেসিপিটা। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। এই যে উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তো এইভাবেই কাটলো দিনটা। কিছুই না, রান্না বান্না করলাম, খেলাম দিলাম, বর কাজে চলে গেল, আমি আমার মতন ঘরে বসেছিলাম। কি আর করব। এই যে রান্নাটা হয়ে গেছে। তো
তো দেখে বলো কিরকম হয়েছে রান্নাটা। দেখেছো, লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে দেখো দুপুরে কি কি রান্না করেছি আজকে। এই যে গরম গরম ভাত করেছি, এখানে আছে রসুন দিয়ে লাল শাক, রসুন পোস্ত দিয়ে লাল শাক ভাজা। আর এখানে আছে মাছের তেল, মাছের তেল নিয়ে এসেছিল অল্প করে, ওটাই ভেজেছি। আর এখানে মুসুরির ডাল আছে। আর এখানে ওই যে পার্শে মাছের সর্ষে পোস্ত আছে। ব্যাস এইটুকুই। আর এখানে গন্ধরাজ লেবু আছে। ব্যাস দুপুরের খাবার এইটুকুই। আর এই যে দেখো বিকালবেলা মনটা খারাপ বলে বর আবার 20 টাকা দিয়ে গেছে, আমি একটু চপ এনেছিলাম। আর এই যে মুড়ি মাখিয়েছিলাম, গাজর পেঁয়াজ, তারপর হচ্ছে কড়াইশুঁটি ধনেপাতা সব কিছু দিয়ে মুড়ি মাখিয়েছিলাম, এটাই খেলাম বিকালবেলা। আর ওখানে বেগুনি আছে, একটা আলুর চপ আছে, আর লঙ্কার চপ আছে। এই লঙ্কার চপগুলো 2 টাকা করে নিয়েছে, তো এটাই বিকালবেলা টিফিন করে নিয়েছি। আর এই দেখো রাত্রেবেলা আমার বর আমার জন্য একটা 5 স্টার নিয়ে এসছে, তো একটুখানি খেয়ে নিয়েছি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।